কাউকে উপদেশ দেওয়া বা কাউকে কোনো কাজে হুকুম দেওয়া, কোনো কাজ নিয়ে তাকে পরামর্শ দেওয়া, এই জিনিসটা আগে নিজেকে জানতে হইবে। নিজে না জানলে কেন অন্যকে উপদেশ দিব বা কেন অন্যকে হুকুম দিব নিজে না করতে পারলে কাজটা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি কাঁচকলা দিয়ে রান্না করব। ওই দেখলেন না ইলিশ মাছের ছাও, মানে আমাকে তো আর ইলিশ মাছ বড়টা খাওয়ার কোনো সামর্থ্য নাই, গরিব মানুষ। তো এই জন্য আপনারা সবসময় ঝাটকা বা ওই ছাও পোনাই খাই, এই বাচ্চা বাচ্চা ইলিশ মাছগুলারে খাবো। কাঁচকলা রান্না করতে গেলে মানে চিংড়ি মাছ বা ইলিশ মাছ এই দুইটা জিনিসই ভালো লাগে, আর শুধু অন্য কোনো মাছ দিয়ে আমি কাঁচকলা খাইতে পারি না, একদমই ভালো লাগে না। আর কোনো স্বাদই লাগে না, আমি মানে পাতেই নিতে পারি না যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ না হয়। আর যদি না হয় তাহলে রান্নাই করি না, অন্য সব সবজি খাই। তো এই আর কি। তো সুন্দর করে রান্না করতে লইছি, কিন্তু এই যে মরিচের গুঁড়ো দিতেছি, যতই পরিমাণ মরিচের গুঁড়ো দেই না কেন কাঁচকলা রান্না করলে ওটা সাদাই আসবে, ওটা সাদাই হবে, ওইটা আর লাল হবে না বেশি করে। আর কারণ লাল হবে না কারণ আমি তো আর কষ্টা ফালাই দেইনি। যদি আপনি কষ্টা ফালাই দেন, যে ওই হলদি লবণ মাইখে যদি কষ্টা ফালাই দেন তাহলে ঠিক আছে। আর এইদিকে দেখছেন আমার মেয়ে বিছানাটারে কি করে রাখছে, পানি দিয়া পুরো তলাইয়া বাড়িতে বাড়িতে, মানে খিচুড়ি, তারপরে তার পছন্দের আলু এগুলো রেখে দিছে আর নিচে নোংরা করে ফেলাইছে। তো আমি এগুলো আবার পরিষ্কার করে নিলাম, একটু ঝাড়ু করে নিলাম। আর ওদিকে তো রান্নাটা আমার হইতে আছে। এই যে এখন আমি মাছটা ভাজিয়ে নেবো, আর বেশি মাছ না, আমি 2 পিস মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করব। কারণ ফ্রিজে আমি যার বাসায় রাখি নাই, মাছ বেশি নাই, তো এই জন্য আর কি 2টা মাছই দিছি আর তা রাইখে দিছি যে অন্য কিছু রান্না করা যাইব। কারণ যে এতে আমার মাছ লাগে মানে ঝাটকাটা, ওই সব তরকারিতে আমি ঝাটকাটা দিই, যেমন কাঁচকলা, বরবটি বা করলার ঝোল, এইগুলোতে মানে ইলিশ মাছটা দিলে অনেক ভালো লাগে, মানে ঝাটকাটা দিলে ঘ্রাণ আসে। তো এই আর কি। তো যাই হোক, তো যেটা বললাম, আমি যে জিনিসটা পারবো না করতে, এই জিনিসটা কিভাবে মানুষকে হুকুম দিই বলেন? আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, আমরা যে জিনিসটা জানি না বা যে জিনিসটার প্রতি আমাদের কোনো জ্ঞান নাই বা যে কাজটা পারি না, ওই কাজটা কিভাবে অন্যকে জ্ঞান দিই বা অন্যকে বলি, এই জিনিসটা করা একদমই ঠিক না। আগে নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হইব, তারপরে অন্যকে বলতে হইবে বা অন্যকে উপদেশ দিতে হইব, এই আর কি। তো আমি রান্না বান্না শেষ হলে সবসময় মুছে রাখি, কারণ রান্না বান্না করতে গেলে তেল ছিটে আর ওইটা মানে রান্নাঘরটা অনেক নোংরা নোংরা লাগে। তো এই জন্য আমি সবসময় মুছে রাখি, এই আর কি। তো এই আমার মানে ভাজিটাও হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা করে নিছি। আর ওদিকে আমার কাঁচকলাটাও শেষ, দেখছেন বললাম না সাদা সাদা হবে।